Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. এইসব জ্ঞান আমাদের থাকতে হবে এবং এগুলোতে পর্যাপ্ত জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে পর্যাপ্ত রিটার্ন আমরা কিন্তু জেনারেট করতে পারবো বা এটা জেনারেট করা এই ফেসবুকের মাধ্যমেই সম্ভব। ব্যবসায়িক বিবেচনায় যে কোনো বিজনেসের সাধারণ ফর্মুলাটা এমন যে প্রোডাক্ট যত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে তত বেশি সেল জেনারেট করা যাবে। ঠিক আছে, এটা একদম চূড়ান্ত সত্য কথা, কারণ যত বেশি প্রমোশন হবে তত বেশি এটা সেলস জেনারেশন হওয়ার সম্ভাবনাটা বাড়বে, এটা একেবারে স্বাভাবিক। আচ্ছা, তাই আমাদের ফেসবুক মার্কেটিং এর প্রথম গোল হবে কিভাবে বেশি বেশি মানুষের কাছে প্রোডাক্ট বা বিভিন্ন অ্যাড পৌঁছে দেওয়া যায়। সেটা প্রোডাক্ট হতে পারে, বিজনেস হতে পারে, সার্ভিস হতে পারে, যে কোনো কিছু যেটা আমার সেলস এর উদ্দেশ্যে নিয়ে আসা, সেটাকে আমরা কিভাবে মানুষের কাছে বেশি করে পৌঁছাতে পারি, কি ধরনের কন্টেন্ট তৈরি করলে রিচও বেশি আসবে। তারপর হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম এঙ্গেজমেন্ট নির্ভর। ঠিক আছে, এগুলো আমরা একটু পরেই বুঝবো, আরো ক্লিয়ারলি বুঝবো, বা কাজ যখন শুরু করবো এই সপ্তাহে ইনশাআল্লাহ পুরোটা এটা নিয়ে চলবে, আমরা ক্লিয়ারলি বুঝে যাবো। এঙ্গেজমেন্ট নির্ভর অর্থাৎ কোনো কন্টেন্টে কমেন্ট করা যদি হয় সেটা আপনাদের ফ্রেন্ড নিউজ ফিডেও কিন্তু শো হবে, সেটা যদিও একটা রেশিও আছে কত কমেন্ট হলে সেটা শো হয়। তবে আগে যেটা ছিল আসলে ফেসবুকের যে অ্যালগরিদমটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে লাইক, আপনার পেজে লাইক যত আছে সবার কাছে চলে যাবে, এখন কিন্তু সিস্টেম টোটাল চেঞ্জ হয়ে গেছে, ওই আগের সিস্টেম নাই। পেজে লাইক বাড়িয়ে আসলে তেমন কোনো ফায়দা হয় না, কারণ আপনার সাপোজ আপনার 5,000 বা 6,000 রিচ আপনার আছে, লাইকস আছে, আপনি একটা পোস্ট দিলেন সেটা কিন্তু 5-6 হাজারের কাছে যাবে না, সেটা সর্বোচ্চ 300 জন পর্যন্ত লিমিটেড। ঠিক আছে, এগুলো আপডেট হয়ে গেছে। আগে ছিল এমন আপনার পেজ যত লাইক হবে, অর্থাৎ একজন লাইক দিল বা 1 লাখ লাইক দিল, আপনি একটা পোস্ট দিলেন সবার কাছে একটা নোটিফিকেশন যাবে, যেটা এখন আর নাই। এখন হয়ে গেছে এটা এঙ্গেজমেন্টটা নির্ভর হয়ে গেছে। কিরকম সেটা যদি, এঙ্গেজমেন্ট মানে কি জাস্ট একটা কমেন্ট করা, শুধু লাইক দেওয়াটা কিন্তু এঙ্গেজমেন্ট না। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনি এটা দেখলেন, পড়লেন, আপনি বুঝলেন এবং সেখানে একটা কমেন্ট দিলেন। আর কমেন্ট করতে হলে সাধারণত আপনাকে ওখানে সময় দিতে হবে, ওইটাকে ওরা মূল এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট করে। আর এই এঙ্গেজমেন্টের মাধ্যমে এখন মূলত ওদের অ্যালগরিদমটা বেসড হয়ে গেছে, অর্থাৎ যত বেশি কমেন্ট হবে সেই কমেন্ট অনুসারে কিন্তু এটা আপনার যে কমেন্ট করবে তার নিউজ ফিডেই শো হবে, অর্থাৎ আপনার অমুক ফ্রেন্ড অমুক একটা জায়গায় বা অমুক একটা পোস্টের মধ্যে কমেন্ট করে আসছে এবং এখন এইভাবেই চলছে। তাহলে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে লাইক না, ফলো না, কমেন্টের উপরে। ঠিক আছে, আমরা যত বেশি কমেন্ট আনতে পারবো একটা পোস্টের উপরে তত মনে করবেন যে ওটা অটো প্রমোট হবে।